নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা মা শীতলার পুজোর নিয়ম, তার পুজোর প্রচলনের লৌকিক গল্প সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এবং শেষে ব্রতকথা এবং শীতল ষষ্ঠীর কাহিনীটিও শ্রবণ করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের ঋতুচক্রের শেষ ঋতু বসন্ত। বসন্তের সমাপন এবং গ্রীষ্মের আগমন, এই দুই ঋতুর সন্ধিক্ষণে নানা রোগের উপদ্রব দেখা যায়। গ্রীষ্মের আগমনের প্রাক মুহূর্তে বসন্ত, হাম ইত্যাদি নানা ভাইরাস ঘটিত রোগের হাত থেকে মুক্তি পেতে দেবী শীতলার উপাসনা করা হয়। দোল পূর্ণিমার পরে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দেবী শীতলার উপাসনা করা হয়। মা শীতলা হলেন আদ্যাশক্তি মহামায়ারই একটি রূপ। তিনি এই রূপে আমাদের পীড়া বা কষ্ট লাভ করেন। জগৎবাসীর কষ্ট হরণ করার জন্যই আদ্যাশক্তি মা ভগবতী শীতলার রূপ ধারণ করেছিলেন। মা শীতলাকে অনেকে বসন্ত রোগের বাহক বলে মনে করেন এবং মা শীতলার নাম শুনলেই ভয় পান, কিন্তু লোকেদের এই বিশ্বাস সম্পূর্ণ মিথ্যা। মা শীতলা পুজো পাওয়ার জন্য রোগদান করেন না। মা কোনোদিনও তার সন্তানকে রোগ দান করতেই পারেন না এবং মা পূজার ভিখারিও নন। মা তো স্বয়ং অন্নপূর্ণা। মা আমাদের দেন বলেই আমরা খেতে পাই, সুতরাং মায়ের কোনো কিছুর অভাব নেই। আমরা মায়ের জিনিস মাকেই অর্পণ করি। মা সন্তানের প্রেম, শ্রদ্ধা ও ভক্তিকে গ্রহণ করেন এবং সন্তানকে আশীর্বাদ করেন। এই বছর অর্থাৎ 2026 সালের আগামী 26শে ফাল্গুন, ইংরাজির 11ই মার্চ পালিত হবে শীতলা অষ্টমী। শীতলা কথাটির অর্থ যিনি শীতল করেন। হিন্দু ধর্মাবলম্বী মানুষ বিশ্বাস করেন যে গরমের আগমনের কারণে যেসব ভাইরাস ঘটিত রোগ, জ্বর জ্বালাতে ভোগে মানুষ, মা শীতলা সেই সব রোগ থেকে মুক্তি দিয়ে দেহকে শীতল করেন। তাই প্রতি বছর দোল পূর্ণিমার পরের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গ্রাম বাংলার মানুষ মা শীতলার উপাসনা করে থাকেন। মা শীতলা গ্রাম বাংলার লোকায়ত দেবী হলেও প্রাচীন হরপ্পা সভ্যতাতেও দেবী শীতলার উল্লেখ পাওয়া যায়। মা শীতলার পরনে থাকে লাল পাড় সাদা শাড়ি, কৃষ্ণবর্ণা, খোলা চুল হাঁটু স্পর্শ করে, দেহের রং ফর্সা, সিঁথিতে সিঁদুর এবং কপালে সিঁদুরের গোল টিপ। দেবী শীতলাকে স্কন্দপুরাণে শ্বেতবর্ণা বলা হয়েছে এবং তার দুটি হাত রয়েছে। এক হাতে থাকে ঝাঁটা, অপর হাতে থাকে পাখা, কোমরে থাকে কলস। আবার কোথাও কোথাও বলা হয়েছে দেবী চতুর্ভুজা। এক হাতে ঝাঁটা, অন্য হাতে পাখা, এক হাতে কলসি এবং অপর হাতে জলপূর্ণ বাটি। প্রচলিত মতে দেবী শীতলা ঝাঁটা দিয়ে রোগ জীবাণু জড়ো করেন, হাত পাখা দিয়ে সেগুলিকে একত্র করেন, হাতের বাটিতে সেগুলিকে জড়ো করেন এবং কলসির জল দিয়ে গৃহস্থ ধুয়ে পবিত্র করেন। কারো মতে মায়ের হাতে থাকে অমৃত কুম্ভ এবং সেখান থেকে শান্তির জল তিনি সর্বত্র ছিটিয়ে দেন এবং পাখার দ্বারা তিনি সকল কিছুকে শীতল করে শান্ত করেন। তাই তার নাম শীতলা। মা শীতলার বাহন হল গাধা। গাধাকে আমরা বোকা প্রাণী ভাবলেও আসলে সে মুখ বুজে প্রভুর আদেশ পালন করে। গাধা আমাদের নিষ্কাম কর্ম এবং নিঃস্বার্থভাবে ভাবতে শেখায়। আবার কবিরাজি চিকিৎসাতে গাধার দুধ দিয়ে বসন্ত রোগের প্রতিষেধক বানানো হয়। এই কারণেই মায়ের বাহন গর্ধব বা গাধা। মা শীতলাকে দেখে ভয় পাবার কোনো কারণ নেই। মা শীতলার রোগ দিতে নয়, বরং রোগকে হরণ করতে এই মর্তে আবির্ভূত হন। প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শীতলা পুজো হয়। তবে প্রত্যেক মাসে, বিশেষ করে ফাল্গুন চৈত্র মাসের শনি মঙ্গলবারে মায়ের পুজো করা হয়। মনে করা হয় মা শীতলার পুজো করলে সংসারে সুখ সমৃদ্ধি আসার পাশাপাশি সকলের স্বাস্থ্যও ভালো থাকে। মায়ের কাছে আমরা আয়ু এবং আরোগ্য প্রার্থনা করি। সংসারকে সকল ব্যাধি থেকে মুক্ত রাখতে মা শীতলাকে স্মরণ করা হয়। মূলত বসন্ত, ব্রণ ইত্যাদি বিভিন্ন রকমের চর্মরোগ থেকে এবং মহামারী নিবারণের জন্য শীতলা দেবীর পুজো করা হয়। দেবী শীতলা পুজোর অন্যতম উপকরণ হল ঠান্ডা জাতীয় ফল, যেমন ডাব, তরমুজ, পেঁপে ইত্যাদি, এবং দই মিষ্টি দিয়েও দেবী শীতলার পুজো করা হয়। প্রচলিত রীতি অনুযায়ী এই দিন রান্না করা খাবার খাওয়া নিষিদ্ধ। যেহেতু মা শীতলা ঠান্ডা জিনিস পছন্দ করেন, এই কারণে শীতলা পুজোর দিনে অনেকের বাড়িতে উনুন বা গ্যাস জ্বালানো হয় না। প্রথা অনুযায়ী আগের দিনে সমস্ত খাবার তৈরি করে পরের দিন সকালে উঠে বাড়ির মহিলারা দেবী শীতলার পুজো করে সেই সকল বাসি খাবার বাড়ির সকলকে দেওয়া হয়।
কোথাও কোথাও দেবীকে বাসি খাবার উৎসর্গ করার নিয়মও রয়েছে। বঙ্গদেশে মা শীতলার ভক্তরা শীতল অষ্টমীর দিন পান্তা ভাত খেয়ে থাকেন। পান্তা ভাত খাওয়ার বিষয়টি ধর্মীয় সংস্কার হলেও বিজ্ঞানসম্মত এবং স্বাস্থ্যসম্মতও বটে। পরীক্ষা করে দেখা গেছে গরম ভাতে যে পরিমাণ আয়রন, ক্যালসিয়াম ইত্যাদি খনিজ পদার্থ থাকে, পান্তা ভাত তার থেকে অনেক বেশি পরিমাণ পদার্থ সংগ্রহ করে। এছাড়াও পান্তা ভাতে ভিটামিন সি এর উপস্থিতি লক্ষ্য করা যায়। তাপমাত্রার তারতম্যের কারণে নানা রকম জীবাণুঘটিত রোগ হয়। এই সময়ের দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা অত্যন্ত মজবুত হওয়া প্রয়োজন। পান্তা ভাতে থাকা খনিজ পদার্থ এবং ভিটামিন দেহের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বৃদ্ধি করে। হিন্দু শাস্ত্র মতে শীতলা অষ্টমীর দিনে টাটকা খাবার খাওয়া এবং গরম জলে স্নান করা এগুলো নিষিদ্ধ। শরীরকে ঠান্ডা করে এই রকম খাবার এবং প্রসাদ দেবীকে উৎসর্গ করা হয়। শীতলা পুজোর মাধ্যমে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আমাদের দৈনিক স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতন থাকি। তাই দেবী শীতলাকে পরিষ্কার পরিচ্ছন্নতার দেবীও বলা হয়। শুধু বাংলা নয়, পাঞ্জাবেও বসন্ত রোগ নিরাময়ের দেবী মা শীতলার উপাসনা করা হয়। যদিও পাঞ্জাবে মা শীতলার সাথে তার আরও 6 বোনের উপাসনা করা হয়। মা শীতলা ছাড়া বাকি বোনেরা হলেন মাসানি, বাসন্তী, মহামায়া, আলমগী, লামকারিয়া এবং আগুয়ানি। গ্রাম বাংলার একজন সাদাসিধে গৃহিণীর রূপে মা শীতলার মূর্তি পূজিত হয়। মা শীতলার হাতে কখনো কখনো ঝাঁটার জায়গায় নিম পাতাও দেখা যায়। এর কারণ হল নিম গাছ একটি রোগ প্রতিরোধকারী বৃক্ষ। দেবী যেহেতু আমাদের রোগ শোক দূর করেন, এই কারণে তিনি কখনো কখনো নিম পাতা ধারণ করেন। স্কন্দপুরাণ এবং বৈবর্ত পুরাণে দেবী শীতলার যে কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যজ্ঞের আগুন থেকে তার উদ্ভব এবং ভগবান ব্রহ্মা কেবল তাকে নয়, তার সহচর জরাসুরকেও পুজো করার জন্য মানবজাতিকে উপদেশ দিয়েছিলেন। অন্য একটি কাহিনীতে দেখা যায় দুর্গা কাত্যায়ন মুনির ছোট মেয়ে হিসেবে জন্ম নিয়েছিল এবং তার শৈশবের বন্ধুদের কলেরা, উদরাময়, হাম, গুটি বসন্ত ইত্যাদি নানা রকম ব্যাধি থেকে রক্ষা করেছিল। এই কাত্যায়নের আরেকটি রূপ হল মা শীতলা। আরেকটি প্রচলিত কাহিনী অনুযায়ী দেবী শীতলার জন্ম হয়েছিল এক যজ্ঞকুণ্ডের শীতল হয়ে যাওয়া ছাই থেকে। প্রজাপতি ব্রহ্মা তাকে কিছু অড়হর ডাল দিয়ে বলেছিলেন, যতদিন সেই ডাল তিনি ধারণ করবেন ততদিন মানুষ তার উপাসনা করবে। অন্যদিকে মহাদেবের দেহের ঘাম থেকে এক অসুরের জন্ম হয়, যার নাম ছিল জরাসুর। সেই অসুর জ্বর সৃষ্টি করত। জরাসুরকে সঙ্গে নিয়ে মা শীতলা নানা দেবতাদের কাছে ঘুরতে লাগলেন। পথমধ্যে মা শীতলার অড়হর ডাল বসন্ত রোগের জীবাণুতে পরিণত হল। সেই জীবাণুর সংস্পর্শে মা শীতলা যে সকল দেবতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন, তারা জ্বর এবং বসন্ত রোগে আক্রান্ত হলেন। দেবতাদের অনেক অনুরোধে মা শীতলা সেই রোগ জীবাণু থেকে দেবতাদের মুক্তি দিলেন এবং জরাসুরকে সাথে নিয়ে তিনি মর্তে বিরাট নামে এক রাজার কাছে গেলেন। দেবী শীতলা শিবভক্ত বিরাট রাজার কাছে নিজের পুজো দাবি করলেন। রাজা মা শীতলার পুজো করতে রাজি হলেন বটে, কিন্তু মহাদেবের স্থানে মা শীতলাকে বসাতে তিনি রাজি হলেন না। তখন মা শীতলার ক্রোধে বিরাট রাজ্যের প্রজারা ভয়ঙ্কর মহামারীতে আক্রান্ত হলেন। অবশেষে রাজা মা শীতলাকে প্রধান আরাধ্যা দেবতা হিসেবে স্থান দিলেন। এর ফলে দেবী সন্তুষ্ট হয়ে রাজ্যবাসীকে রোগ মুক্ত করলেন। এবার শীতলাষ্টমী ব্রতের ব্রত কথাটি শ্রবণ করা যাক। একদা এক রাজার জ্যেষ্ঠ পুত্র বসন্ত রোগে আক্রান্ত হয়। সেই রাজ্যের এক চাষির পুত্র ওই একই রোগে আক্রান্ত হয়েছিল। গরিব চাষি ছিলেন মা শীতলার একনিষ্ঠ ভক্ত। সে সবসময় তার মাটির কুটির পরিষ্কার পরিচ্ছন্ন রাখত এবং তার পুত্রকে শুধুমাত্র ঠান্ডা খাবার খেতে দিত। এর ফলে সেই চাষির পুত্র দ্রুত সুস্থ হয়ে উঠল। অন্যদিকে অসুস্থ পুত্রের আরোগ্য কামনায় রাজা মা শীতলার মন্দির প্রতিষ্ঠা করে সেখানে ধুমধাম করে শীতলার উপাসনা করতে লাগলেন। রাজা তার পুত্রকে প্রতিদিন ভালো মন্দ গরম খাবার খাওয়াতেন। এত যত্ন সত্ত্বেও রাজার পুত্র সুস্থ হল না। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের সপ্তমীর রাত্রে মা শীতলা রাজার স্বপ্নে দর্শন দিয়ে জানালেন, চাষির ছেলে ঠান্ডা খাবার খেয়ে সুস্থ হয়েছে। রাজা ভক্তিভরে উপাসনা করার কারণে তার পুত্র এখনও জীবিত আছে। ছেলেকে সুস্থ করে তোলার জন্য মা শীতলা ঠান্ডা খাবার খাওয়ানোর আদেশ দিলেন। পরের দিন অষ্টমীতে রাজা তার রাজ্যবাসীকে শীতল খাবার গ্রহণের আদেশ করলেন। রাজার পুত্র ঠান্ডা খাবার খেয়ে শীঘ্রই সুস্থ হয়ে উঠল। এবারে শীতল ষষ্ঠীর কাহিনীটিও আমরা শ্রবণ করব। এক ব্রাহ্মণ দম্পতির 7 পুত্র ছিল, কিন্তু সেই 7 পুত্রের প্রত্যেকেই নিঃসন্তান ছিল। তখন ব্রাহ্মণের নির্দেশে 7 পুত্রবধূ
মা শীতল ষষ্ঠীর ব্রত পালন করলেন। দেবীর কৃপায় 7 পুত্রের সকলেই সন্তান লাভ করলেন। একদিন শীতল ষষ্ঠীর দিন ব্রাহ্মণী ভুল করে গরম জলে স্নান করলেন এবং গরম খাবার খেলেন। তার পুত্রবধূরাও তাই করলেন। সেই রাত্রেই ব্রাহ্মণীর স্বামী এবং তার 7 পুত্র সকলেই প্রাণ হারালেন। সকালে উঠে তাদের মৃত দেখে শোকে পাগল হয়ে ব্রাহ্মণী জঙ্গলের ভিতরে ছুটতে লাগলেন। জঙ্গলে তিনি এক বৃদ্ধ রমণীকে দেখলেন। সেই রমণী ভীষণ জ্বরে কাতর হয়েছিলেন। ব্রাহ্মণী জানতে পারলেন সেই বৃদ্ধা আর কেউ নন, তিনি স্বয়ং মা শীতলা। দেবীর নির্দেশে সেই ব্রাহ্মণী এক মাটির পাত্রে দই আনলেন এবং তা বৃদ্ধার দেহে লেপন করলেন। শীঘ্রই সেই বৃদ্ধা সুস্থ হল। তখন ব্রাহ্মণী ভুল বুঝতে পেরে মা শীতলার কাছে ক্ষমা চাইলেন এবং স্বামী পুত্রের প্রাণ ভিক্ষা চাইলেন। মা শীতলা সেই দই স্বামী এবং পুত্রদের মাথায় ছোঁয়াতে বললেন। ব্রাহ্মণী দেবীকে প্রণাম করে ঘরে ফিরে এলেন এবং মা শীতলার আদেশ মতো সেই দই ব্রাহ্মণ এবং 7 পুত্রের মাথায় ছুঁয়ে দিলেন। এতেই ব্রাহ্মণ এবং তার 7 পুত্র প্রাণ ফিরে পেল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন। পারলে আপনার আপনজনদেরকে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রার্থনা করি মা শীতলার কৃপায় আপনারা সকলে ভয়ঙ্কর বসন্ত রোগ থেকে মুক্ত থাকুন। জয় মা শীতলা।